الحمد لله الذي أبدع الأفلاك والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال عليه الصلاة والسلام। জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা এলএম পিপাসায় পিপাসিত আগামী দিনের এ জাতির রাহবার দামাল কামাল নবীন প্রবীণ ছাত্র ভাইয়েরা, ছাত্র কাফেলা পক্ষ থেকে আজ আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো কওমি মাদ্রাসার ইতিহাস ও অবদান। আল্লাহ তাআলার রহমত যদি শামিলে হাল হয় তাহলে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, এই বিষয়ে আলোচনা করার পূর্বে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কওমি মাদ্রাসা কাকে বলে। কওমি মাদ্রাসা কি? কওমি মাদ্রাসা বনাম জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী আকীদা, চিন্তা, চেতনা, তাহজিব, তামাদ্দুনের সংরক্ষণ এবং প্রসারের প্রয়োজনে মুসলিম উম্মাহ স্বীয় উদ্যোগে প্রতিষ্ঠিত এবং তাদের আর্থিক সাহায্য সহযোগিতায় পরিচালিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের নামই হলো মাদারি ইলম বা কওমি মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, আসুন আলোচনা করা যাক আমার প্রথম পয়েন্ট অর্থাৎ কওমি মাদ্রাসার ইতিহাস সম্পর্কে। মুহতারাম হাজিরিন, পবিত্র মক্কা নগরীর হেরা পর্বতের গুহায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইকরা দ্বারা ইলমে ওহীর যে মহান ধারা সূচিত হয়েছিল তার প্রত্যক্ষ প্রশিক্ষণ এবং বাস্তব প্রয়োগের মাধ্যমে ইলমে ওহীর চর্চা প্রথম কেন্দ্রটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেন মক্কা নগরীতে, যার নাম ছিল দারুল আরকান। দ্বিতীয় কেন্দ্রটি ছিল মদিনা মনোয়ারায়, যার ভিত্তি স্থাপন করেন সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা হিজরতের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী সংলগ্ন সুফায় সাহাবাগণকে তালিম দিতেন। মুহতারাম হাজিরিন, আসুন আলোচনা করা যাক আমাদের উপমহাদেশে কওমি মাদ্রাসার ইতিহাস এবং সূত্রপাত সম্পর্কে। এই বিষয়ে যদি বলতে হয় সর্বপ্রথম আমাদেরকে বেশ কয়েক শত বছর ইতিহাস জানতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ভারতবর্ষে সর্বপ্রথম মুসলমানদের আগমন ঘটে 711 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম কর্তৃক সিন্ধু বিজয়ের মাধ্যমে। 711 খ্রিস্টাব্দ থেকে 1803 খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া, আব্বাসী, গজনী, ঘুর, দাস, খিলজি, সৈয়দ, লোদি ও মোগল নামক প্রসিদ্ধ 10টি মুসলিম গোষ্ঠী প্রায় 1000 বছর ভারতবর্ষ শাসন করেন। অতঃপর ভারতবর্ষের অতুলনীয় সৌন্দর্য দেখে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে ছলে বলে কলা কৌশলে ভারতবর্ষে সর্বপ্রথম ইংরেজদের আগমন ঘটে 1601 খ্রিস্টাব্দে। অতঃপর 1608 খ্রিস্টাব্দে তারা ইংরেজরা ব্যবসা নেমে মুম্বাইয়ের সমুদ্রের তীরে অবস্থান করেন। তৎকালীন মোগল সম্রাট জাহাঙ্গীর ও তার পরবর্তীতে দুর্বলতার সুযোগ নিয়ে 1740 খ্রিস্টাব্দের মধ্যেই তারা ভারতের 4টি প্রদেশকে দখল করে নেয়। ইংরেজদের আগমনের প্রায় 150 বছর পর উলামা ইকরামদের দৃষ্টিগোচর হয় তাদের অপতৎপরতার দিকে। তাই শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ভারতকে দারুল হরব ঘোষণা করেন। দাবানলের ন্যায় ছড়িয়ে পড়ে তার এই ফতোয়ার ভিত্তি। তারই সূত্র ধরে সংগঠিত হয় মরঞ্জা কদম, পলাশির যুদ্ধ, পেশোয়ার যুদ্ধ, রেশমি রুমাল আন্দোলন এবং সিপাহী বিপ্লবের মতো বড় বড় যুদ্ধ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই সমস্ত যুদ্ধে মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে গিয়েও পরাজয় বরণ করেছে মীর জাফর এবং মীর সাদিকের মতো গাদ্দারদের বিশ্বাসঘাতকতার কারণে। মুহতারাম হাজিরিন, অপরদিকে ওলামা ইকরাম দীর্ঘ বছর রণক্ষেত্র সামলাতে গিয়ে প্রকৃত এলেম, ইসলামী সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন এবং যুব সমাজের চরিত্রের মাঝে ধস নেমে আসে। ফলে পরবর্তী প্রজন্ম গোমরা হওয়ার প্রবল আশঙ্কা দেখা দেয়। তাই আপাতত সশস্ত্র যুদ্ধ পরিহার করে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির ইশারায় আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ নেতৃত্বে 30 মে 1866 খ্রিস্টাব্দে 15 মুহররম 1283 হিজরিতে ভারতের উত্তরপ্রদেশে সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে ঐতিহাসিক সাতটা মসজিদ প্রাঙ্গণে ছোট্ট একটি
একটি ডালিম গাছের নিচে প্রতিষ্ঠিত হয় ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র দারুল উলুম দেওবন্দ। মোহতারাম হাজিরিন, তারই সূত্র ধরে 1901 সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। তারই সূত্র ধরে 1936 সালে প্রতিষ্ঠিত ঢাকার সুনামধন্য লালবাগ মাদ্রাসা। তারই সূত্র ধরে 1969 সালে প্রতিষ্ঠিত হয় যাত্রাবাড়ি বড় মাদ্রাসা। তারই সূত্র ধরে 1977 সালে প্রতিষ্ঠিত হয় রংপুরের প্রাণকেন্দ্র রংপুরের ঐতিহ্যবাহী জুম্মাপাড়া মাদ্রাসা। তারই সূত্র ধরে 1994 সালে প্রতিষ্ঠিত হয় আমাদের সকলের সুপরিচিত জামিয়া রশিদিয়া মাদ্রাসা। তারই সূত্র ধরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে জাহির এবং ইলমে বাতিন প্রসারের লক্ষ্যে আমাদের সারে তাজ আমাদের রইসুল জামিয়া প্রসার বিমুখ বুজুর্গ ইমামুন নাহউ ওয়া সরফ আল্লামা নূর হুসাইন দামাত বারাকাতুম বড় হুজুরের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে আমাদের সকলের প্রাণপ্রিয় জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মাদ্রাসা। মোহতারাম হাজিরিন, এই ছিল কওমি মাদ্রাসার ইতিহাস সম্পর্কে। কিন্তু আসুন আলোচনা করা যাক কওমি মাদ্রাসার অবদান সম্পর্কে। মোহতারাম হাজিরিন, আমার ভাষায় আমি বলি, পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়া যেমন সত্য, পশ্চিম দিগন্তে সূর্য ডুবে যাওয়া যেমন সত্য, দিনের পর রাত আসা যেমন সত্য, রাতের পর দিন আসা যেমন সত্য, সমাজ সংস্কারের ব্যাপারে কওমি মাদ্রাসার অবদানও প্রতিটা সেক্টরেই তেমনই সত্য। মোহতারাম হাজিরিন, এর সামান্য কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাতিল যখন ভণ্ডপীর গোলাম আহমেদ কাদিয়ানী রূপ ধারণ করে সমাজে আত্মপ্রকাশ করলো, তখন আল্লাহ তাআলা সমাজ থেকে সকল প্রকার অন্যায় অশ্লীলতাকে দুর্বৃত করার জন্য মুজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহি আলাই এবং শাহ ওহলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইকে সমাজে পাঠিয়ে দিলেন। বাতিল যখন দেওয়ানবাগী, রাজারবাগী, কুতুববাগী, সুরেশ্বরী, ইনায়েতপুরী এবং আট্টসীর রূপ ধারণ করে সমাজে আত্মপ্রকাশ করলো, আল্লাহ তাআলা সমাজ থেকে কুফর, শিরক, বিদআতকে উৎখাত করার জন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই এবং খতিব উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলীকে সমাজের মধ্যে পাঠিয়ে দিলেন। বাতিল যখন এভাবে তসলিমা নাসরিনের রূপ ধারণ করে, বাতিল যখন আসিফ নজরুলের রূপ ধারণ করে সমাজের মধ্যে আত্মপ্রকাশ করলো, আল্লাহ তাআলা সমাজ থেকে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা কাজকে দুর্বৃত করার জন্য এ জামানায় পাঠিয়ে দিলেন শাইখুল হাদিস আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহি আলাই। মোহতারাম হাজিরিন, এখানেই ক্ষান্ত নয়। বাতিল যখন স্বৈরাচার আওয়ামীর ভাস্কর্য এবং মূর্তি পূজারী রূপ ধারণ করে এই সমাজে আত্মপ্রকাশ করলো, তখন আল্লাহ তাআলা আমাদের প্রাণপ্রিয় রাহবার, আমাদের সারে তাজ মাজলুম জননেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে সমাজ সংস্কারের জন্য পাঠিয়ে দিলেন। হাজিরিন, এখানেই ক্ষান্ত নয়। আজ বলতে গেলে কলিজায় ফেটে যায়। আজ শিক্ষিত নামের জ্ঞানী নামের কিছু জ্ঞানপাপী, শিক্ষিত নামের কিছু মূর্খরা বলে যে ওহে কওমির সন্তানরা, ওহে কওমির মোল্লা মুন্সিরা, তোমরা দেশের হালচাল কি বুঝবা? তোমরা তো দেশের মানুষের জাকাতের টাকা খেয়ে তোমরা লেখাপড়া করো। আরে তোদের কানে আঙ্গুল দিয়ে আমরা বলতে চাই, কান খায়া করে শুনে রাখো। তোমরা যখন ভার্সিটিতে লেখাপড়া করেছো, তোমরা যখন মেডিকেলের ডক্টরি নিয়ে লেখাপড়া করেছো, আরে তোমরা যখন ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেছো, দেশের সরকারের কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা তোমরা খরচ করেছো। এই টাকা কি তোমার বাবার টাকা খরচ করেছো? এই টাকা আমি আতিকুর আমাদের মাথার ঘাম পাই ফেলা ট্যাক্সের টাকা। এই টাকা আমাদের ওস্তাদ নূর হোসেন কাসিমের মাথার ঘাম পাই ফেলা ট্যাক্সের টাকা। এই টাকা আমার শায়েখ মামুনুল হকের মাথার ঘাম পাই ফেলা ট্যাক্সের টাকা। এই টাকা আমার বাবা রিক্সা চলা টাকা। এই টাকা আমার চাচার এভাবে দিন মজুরি করে টাকা দিয়ে তোমরা লেখাপড়া করেছো। আর সংসদ ভবনে গিয়ে ওলামা ইকরামের বিপক্ষে বড় বড় কথা বলো, খবরদার এই দুঃসাহস করবে না। ওলামা ইকরামের বিপক্ষে কথা বলার দুঃসাহস করবে না। হাজিরিন, আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যে দেশে 90% মুসলমান, যে দেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, যে দেশে আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য ডোবে, সে দেশে আজ কওমি মাদ্রাসাগুলো বন্ধের পায়তারা চলছে। পুলিশ প্রশাসনের মাধ্যমে মাদ্রাসাগুলোতে আতঙ্ক বিরাজ করা হচ্ছে। এসবের মূল উদ্দেশ্য হচ্ছে কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া। তাই আজ এই সেমিনারের মঞ্চ থেকে রক্তহীন কণ্ঠে দেশের বর্তমান কর্মধার ছাত্র সমন্বয়কদেরকে বলবো, আরে কওমি মাদ্রাসা বন্ধ নয়, আরে কওমি মাদ্রাসার প্রতি বিদ্বেষ নয়, বরং কওমি মাদ্রাসার প্রতি সুধারণা এবং কওমি মাদ্রাসার আলেমদের প্রতি সুধারণা রেখে নাইট ক্লাব, ডিজে পার্টি, পতিতলা এবং সিনেমা হলগুলোতে তালা ঝুলাও। কোরআন সুন্নাহর বিরুদ্ধে নারী নির্যাতনের আইন প্রণয়ন বন্ধ করো। তাহলেই তোমাদের স্বপ্ন ডিজিটাল স্মার্ট বাংলাদেশ স্বপ্ন পূরণ হবে এবং সার্থক হবে আমার ভাই আবু সাইদের রক্ত। নতুবা ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব, ডিজিটাল বাংলাদেশ গড়া কখনো স্বপ্ন সম্ভব হবে না। মোহতারাম হাজিরিন, ওরা চায় কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়ে আমাদেরকে ফিলিস্তিনের মতো রক্তে রঞ্জিত করতে। ওরা চায় কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়ে এভাবে স্পেনের মতো আমাদেরকে নিচ্ছিন্ন করে দিতে। ওরা চায় ইহুদি খ্রিস্টানদের 5 গোলামেরা চায় কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়ে সৌদির মতো গোলামির জিনজির আমাদেরকে আবদ্ধ করতে। কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে ইহুদি
খ্রিস্টানরা 5টা গোলামিরা চায় আমাদের পার্শ্ববর্তী দেশ নরেন্দ্র মোদী তথা দাদা বাবুদের গোলামির শিকলে আমাদেরকে আবদ্ধ করতে। আল্লাহর নামে শপথ করে বলতে পারি, এ দেহে যতদিন ঈমান থাকবে কোন নাস্তিক মোরতাদদের কাছে মাথা নত করার জাতি মুসলমান না, মুসলমান না, মুসলমান না। ওই কওমির সন্তানরা, সর্বশেষ তোমাদেরকে বলতে চাই, ভার্সিটি পড়ুয়া ছাত্র একজন আবু সাইদ যদি দেশ থেকে স্বৈরাচার তাড়ানোর লক্ষ্যে যদি বাতিলের সামনে বুক টান টান করে দিয়ে বলতে পারে, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতে দিয়েছি গুলি কর, তোমাদেরকেও প্রস্তুত থাকতে হবে। আল্লাহর দ্বীন জিন্দার লক্ষ্যে, ওলামা ইকরামদেরকে এভাবে জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, কওমি মাদ্রাসাকে টিকিয়ে রাখার লক্ষ্যে, কওমি মাদ্রাসাকে এভাবে টিকিয়ে রাখার লক্ষ্যে তোমাদেরকেও বলতে হবে, আল্লাহর রহে জীবন বাজি, হয়তো শহীদ নয়তো গাড়ি, আমরা মুসলমান তাতেই রাজি। প্রস্তুত থাকবা তো? প্রস্তুত থাকবা তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।